এমএস ওয়ার্ডে পিকচার ইনসার্ট এবং পিকচার ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমএস ওয়ার্ডে পিকচার ইনসার্ট এবং ফরম্যাট অনেক সময় অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি খুব সহজ পদ্ধতিতে পিকচার ইনসার্ট করবেন এবং পিকচারের ফরম্যাট রেডি করবেন। তো প্রথমেই আমি আমার মাউস পয়েন্টারটা রাখছি এবং এমএস ওয়ার্ডে চলে আসলাম। আসার পরে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে পিকচার এবং পিকচার ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমেই ইনসার্ট মেনুতে চলে যাওয়ার সাথে সাথে আমাদের মাউস পয়েন্টারটা যে জায়গায় আমরা ইমেজ ইনসার্ট করতে চাই বা পিকচার ইনসার্ট করতে চাই সেই জায়গাটায় সিলেক্ট করে রাখবো। মাউস পয়েন্টারটা ক্লিক করে কার্সরটা এখানে রাখবো। রাখার পরে আমরা জাস্ট চলে যাবো ইনসার্ট মেনু, তারপরে আমরা আসবো পিকচার্সে। ঠিক আছে, আসার পরে আমরা দেখছি দিস ডিভাইস এবং অনলাইন পিকচার্স। অনলাইন পিকচার্স যদি আপনার ইন্টারনেট অ্যাক্সেস থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন পিকচার্স এখান থেকে পিকচার ইনসার্ট করতে পারবেন। আবার যদি মনে করেন আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে বা আমার কম্পিউটারে থাকা এমন ইমেজ আপনি যদি ইনসার্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে আপনার জায়গাটা চাবে যে আপনি কোথায় রেখেছেন, সেটাকে আমি ডেস্কটপে রাখছি। যে এই যে চিলড্রেনের একটা ইমেজ আমি এখানে আপনাদের দেখানোর জন্য রেখেছি। তো এখানে সিলেক্ট করব, জাস্ট আমরা এখান থেকে কি করব, ইনসার্ট করব। ওকে, তো ইনসার্ট করার সাথে সাথে আমাদের ইমেজটা দেখেন পুরো পেজ জুড়ে কিন্তু চলে আসলো এবং সাথে সাথে আমরা উপরের দিকে একটা অপশান দেখতে পাচ্ছি পিকচার ফরম্যাট। ঠিক আছে, এটা হচ্ছে মেনু চলে আসছে, পিকচার ফরম্যাটের একটা মেনু চলে আসছে। তো আমরা হোম মেনুতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই পিকচার ফরম্যাটের যে অপশানটা এবং ফাঁকা জায়গায় যদি ক্লিক করি বা আমরা পিকচারটাকে সিলেক্ট না রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরের দিকে যে পিকচার ফরম্যাট লেখাটা আসছিল ওইটা কিন্তু আসবে না। তো এটা আনতে গেলে কি করতে হবে, জাস্ট ইমেজটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের পিকচার ফরম্যাটটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমাদের ইমেজ এভাবে ইনসার্ট আছে। তো আমরা পিকচার ফরম্যাট শিখবো। পিকচার ফরম্যাট শিখতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে এইখানে একটা অপশন আছে, এটার নাম লেআউট অপশন। ঠিক আছে, তো এই লেআউট অপশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পিকচারটা আমরা যে টেক্সটের মধ্যে রেখেছি টেক্সটটা কিভাবে থাকবে সেই জিনিসটাকে ডিসাইড করে দিতে হবে। দেখেন আমি যদি এভাবে টেক্সটের মধ্যে দিতে চাই সেটাও দিতে পারবো। আবার এখানে ক্লিক করে এটাও টেক্সটের মধ্যে থাকবে, এখানে ক্লিক করব আবারও ইমেজে, তারপর এখানে ক্লিক দিয়ে যদি এখানে ক্লিক করি বা এটাতে ক্লিক করা মানে কি যে টপ অ্যান্ড বটম, এটার নাম হলো টপ অ্যান্ড বটম, মানে টেক্সট থাকবে ইমেজের বা পিকচার্সের ওপরে এবং নিচে। ঠিক আছে, তো এখানে ক্লিক করব করে এরকম বিহাইন্ড টেক্সটের পেছনে চলে যাবে, লেখার পেছনে ইমেজটা চলে যাবে। আবারও এখানে ক্লিক করে যদি ইন ফ্রন্ট অফ টেক্সট করি তবে এগুলো আমাদের খুব কম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার না করলেও হবে, সমস্যা নেই। তো এটা ক্লিক করে যদি আমরা এই সেকেন্ড যেটা আছে টাইট অথবা থ্রো এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা বেশ সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে। তো এখন আমরা পিকচার ফরম্যাটের কাজ জানতে গেলে প্রথমে আমাদেরকে এটা সিলেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক করতে হবে। তো এখন দেখেন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, কিন্তু এখানে অনেক কিছু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। সো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বা ব্যাকগ্রাউন্ড রিমুভ সঠিকভাবে হয় না এমএস ওয়ার্ডে। তো এটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো কিভাবে আপনি কোনো পিকচার বা ইমেজের ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো সেগুলো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সে বিষয়টা আমি এ টু জেড আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এরপরে যদি আমরা এই ইমেজের কালার কারেকশন করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে লাইট কালার দিতে পারবো, আবার এখান থেকে আমরা ডিপ কালার দিতে পারবো। তো আপনার যেটা লাগবে সেটা আপনি এখান থেকে নর্মালি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। যদি প্রয়োজন না হয় তাহলে প্রথমটাতে সিলেক্ট দিয়ে আপনার খেয়াল করেন আমার যদি প্রয়োজন না হয় সেটাকে আমি ডিফল্ট দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ওকে, তো এটাই আমরা এখানে রাখার পরে কারেকশন নিশ্চয় বুঝতে পেরেছেন। তো আপনি কোন কালারটা ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ডিসাইড করে দিলে মনে করেন সেই কালারটা অটোমেটিকলি এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট এই কালারটা রাখছি। ওকে, তারপরে এখানে আমরা কালার দেব। তো আমরা এখন যদি এই কালারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই তাহলে এখানে ক্লিক করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে যদি আমরা আলাদা হালকা কালার দিতে চাই, এখানে যদি ফুল লাইট কালার দিতে চাই বা এখানে অন্যান্য যে কালারগুলো আছে সেগুলো কিন্তু আমরা নর্মালি ইউজ করতে পারবো। ঠিক আছে, সাদা কালার ছাড়াও ওকে আমরা এক কালার বা দুই কালার ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা যদি নেগেটিভ করতে চাই সেটাও কিন্তু এটা পারবো। তো কালারে ক্লিক করে আমরা যদি আমাদের ইমেজটাকে এভাবে রাখতে চাই তো এখানে ক্লিক করলাম। ওকে, আর্টিস্টিক ইফেক্ট মানে ইমেজটা আর্ট করানোর মতো দেখা যাবে। দেখেন মনে হচ্ছে এটা আর্ট করা। ঠিক আছে, তো এখানে ক্লিক করে যদি আমি আর্টিস্টিক ইফেক্টে ক্লিক করি তাহলে দেখেন এটা মনে হচ্ছে
কে একজন আর্টিস্ট এখানে সুন্দর করে আর্ট করে রেখেছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করব, সেভাবে আপনার যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে সিলেক্ট করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো আমরা যদি এখানে পিকচারটা চেঞ্জ করতে চাই বা এই জায়গাটায় যেখানে আমরা এই ইমেজটা রেখেছি ঠিক সেম জায়গাটায় যদি অন্য আরেকটা ইমেজ ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা চেঞ্জ পিকচারে যে দিস ডিভাইসে যাব, যদি আমাদের কম্পিউটার থাকা ইমেজ এখানে সিলেক্ট করব, করে জাস্ট এখান থেকে ইনসার্ট করব, তাহলে আমাদের অন্য ইমেজ এখানে ঠিক সেম জায়গায় বসে যাবে, ঠিক আছে। তো এইভাবে মূলত আমরা পিকচার চেঞ্জ করি। তারপরে রিসেট পিকচার বলছে এখানে আমরা যেমন এখান থেকে কালার কারেকশন করলাম, এখান থেকে কালার দিলাম, ওকে। তো এখান থেকে আর্টিস্টিক ইফেক্ট দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে পিকচার চেঞ্জ করে নিলাম, বা এখান থেকে আমরা যদি চাই একটা ফ্রেম দিলাম, ঠিক আছে। তো এখানে যে ফরম্যাট আছে, পিকচার আছে, কালার আছে, এগুলো যদি আমি না রাখতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে পিকচার ফরম্যাট আছে বা রিসেট পিকচার আছে এখানে ক্লিক করব, তাহলে আমাদের পিকচারটা যেমন ছিল ঠিক তেমনই এটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে মূলত ইমেজের বিভিন্ন ফরম্যাট রিসেট করতে হয়। তো এরপরে হচ্ছে আমাদের ইমেজের স্টাইল, যেমন এখানে কিছু ফ্রেম দেওয়া আছে। তো আপনি যদি আপনার ইমেজে বিভিন্ন ধরনের ফ্রেম ইউজ করতে চান তাহলে এখানে কিন্তু পিকচার স্টাইল বা ফ্রেম ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আপনার পিকচারটা কেমন হবে, কোন স্টাইলে থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে নিজে থেকেই ডিসাইড করে দিতে পারবেন, ঠিক আছে। ওকে, এভাবে মূলত আমরা এই কাজগুলো খুব সহজেই করতে পারি। ওকে, তো এখান থেকে যেটা প্রয়োজন সেটা যদি আমরা এখান থেকে ইউজ করতে চাই, যেমন আমরা যদি এইটা ইউজ করি, খেয়াল করেন এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে পিকচার বর্ডার এই যে বর্ডার মানে সীমানা, তো সীমানাতে যে কালারটা থাকবে সেটা হচ্ছে এখানে ক্লিক করে রেড যদি করি তাহলে দেখেন বর্ডার, এখন নিশ্চয় বুঝতে পেরেছেন কোনটাকে বর্ডার বলে। বর্ডার মানে সীমানা, এই পিকচারের যে বর্ডারটা রেড আছে এটাই হলো সীমানা বা বর্ডার, ঠিক আছে। তো পিকচার বর্ডারের কালার আমরা যদি চেঞ্জ করতে চাই পিকচার বর্ডারে ক্লিক করব, দেন আমরা এখান থেকে যে কোনো ধরনের কালার ইউজ করতে পারবো। এগুলো যদি প্রয়োজন না হয় তাহলে মোর আউটলাইন কালারসে ক্লিক করলে আমাদের এরকম একটা পপ আপ ডায়লগ বক্স আসবে, সেখান থেকে যদি আমরা কি করি ক্লিক করে এখান থেকে পিঙ্ক কালারটা করে যদি ওকে করি তাহলে আমাদের কিন্তু সেই কালারটা এখানে চলে আসবে। আবারও যদি এখানে ক্লিক করার পরে এখানে মোর আউটলাইন কালারসে যাব, কাস্টম কালারসে যাব, যে আমরা যদি এখানে ব্লু করি বা একটু লাইট ব্লু করি তাহলে এখানে ওকে করলে সেই কালারটা এখানে আমাদের ইনসার্ট হয়ে যাবে। ওকে, তো এরপর আমরা আবারও ক্লিক করার পর এখানে ওয়েট দেখতে পাবো। আমরা পিকচারের যে বর্ডারটা দিলাম এটা কতটুকু মোটা এবং কতটুকু চিকন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো, ঠিক আছে। তো আমি এতটুকুই রাখতেছি। আমি আবারও ক্লিক করে যদি এখান থেকে ড্যাশেস স্টাইল দিতে চাই তাহলে আমরা কিন্তু এইটাতে ড্যাশেস স্টাইল দিতে পারবো, কিন্তু ড্যাশেস স্টাইল দেওয়ার পূর্বে আমাদেরকে যে এখান থেকে যে প্রিসেট আমরা অ্যাড করছিলাম এই প্রিসেট আমরা যদি না রাখি সেক্ষেত্রে এই ড্যাশেস স্টাইলটা দেখা যাবে, এখানকার ড্যাশেস স্টাইল, আর যদি রাখি সেক্ষেত্রে ড্যাশেস স্টাইল দেখা যাবে না। সো আমরা এটাকে এজন্য কি করব, এখান থেকে রিসেট পিকচার করে জাস্ট এখান থেকে বর্ডারটা ইউজ করব। এভাবে আমরা নর্মালি এখান থেকে বর্ডার ইউজ করব। এবার আমরা এখান থেকে প্রিসেট বা স্টাইল ইউজ না করেই পিকচার বর্ডার স্টাইল করলাম, এবং এখান থেকে যদি আমরা এখন ড্যাশেস দেই তাহলে কিন্তু আমাদের ড্যাশের যেই বর্ডারটা আছে বা সীমানা আছে সেটা কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যদি আমি এখান থেকে কালার করি তাহলে কিন্তু সেই কালারগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের ইমেজের বর্ডারের সাথে। ওকে, তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর আছে পিকচার ইফেক্টস। তো আমরা এটাকে ক্লিক করে যদি কিছুই না রাখতে চাই সেক্ষেত্রে আবারও এখানে পিকচার রিসেট, এবং কিছু রাখতে চাইলে আমরা সেটাও রাখতে পারবো, সমস্যা নেই। তো আবারও এখানে ক্লিক করে প্রিসেট আছে, প্রিসেটে ক্লিক করে আমি বিভিন্ন ধরনের প্রিসেট এখান থেকে ইউজ করতে পারবো। এখানে যদি না দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। তো প্রিসেটে ক্লিক করে প্রিসেটে ওকে। তো এইভাবে মূলত পিকচার ইফেক্টে ক্লিক করে আমরা এখান থেকে প্রিসেট ইউজ করতে পারবো, ঠিক আছে। ওকে, তো এরপরে আছে শ্যাডো মানে হচ্ছে ছায়া। তো দেখেন আমরা যদি প্রিসেটে যাই, এখানে প্রিসেট করার পরে আমরা এখানে ক্লিক করে যদি শ্যাডোতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের পিকচারের নিচের দিকে একরকম শ্যাডো পড়তেছে। শ্যাডো মানে হচ্ছে ছায়া। এখন আপনি কোনো কিছু রাখার পরে ওইটার পেছন দিকে কি যাচ্ছে বা কি কালার কি ধরনের ছায়া দিতে চান সেটা রিয়েলিস্টিক করার জন্য মূলত আপনার ইমেজ বা আপনার শেপকে যদি রিয়েলিস্টিক করতে চান তাহলে অবশ্যই শ্যাডো ইউজ করা উচিত, কারণ প্রত্যেকটা ফ্রেম যদি আপনি ওয়ালে ঝোলাই রাখেন তাহলে দেখবেন যে এর অনেক কিছু শ্যাডো আছে, যেমন আউটার শ্যাডো হইতে পারে, ইনার শ্যাডো। আউটার শ্যাডোটা কি বাহিরের শ্যাডো। তো প্রিসেট আমরা আপাতত নর্মাল রাখবো, রেখে পিকচার ইফেক্টে চলে যাব এবং এখান থেকে যাওয়ার পরে পিকচার শ্যাডোতে যাব। এতে দেখেন আমাদের পিকচারের নিচের দিকে যেগুলো পড়তেছে সেগুলো হলো শ্যাডো। তা বিভিন্ন স্টাইলে আউটার শ্যাডো আছে। আউটার শ্যাডো মানে বাইরের দিকে,
এবং এখানে ইনার শ্যাডো হচ্ছে টেক্সটের বা ইমেজের ভেতর দিকে, ঠিক আছে। এই যে দেখেন এটা হলো ইনার শ্যাডো এবং এটা পার্সপেক্টিভ শ্যাডো, যেটাকে বলা হয় উলম্ব প্রকৃতির শ্যাডো। এই শ্যাডোগুলো মূলত আপনি চাইলে খুব সহজে ইউজ করতে পারবেন, মনে হবে আপনার ইমেজ বা শেপ খুব সুন্দরভাবে ভেসে আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে যদি আপনি এটা না রাখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনার এটা রিসেট হয়ে যাবে, ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি হচ্ছে দেখেন আপনার নিচের দিকে একটা প্রতিচ্ছবি আসতেছে। তো এটা মূলত আপনি পুকুরের পাড়ে যদি দাঁড়ান সেক্ষেত্রে দেখেন যে পুকুরে হয় আকাশ দেখা যায়, যদি গাছপালা থাকে তাহলে গাছপালা দেখা যায়। এই ধরনের যেই রিফ্লেকশন সেটা আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এরপরে আছে গ্লো। গ্লো মানে হচ্ছে উজ্জ্বল। তো আপনি এখান থেকে কোন কালার দিতে চাচ্ছেন সেটা আপনি নিজে ডিসাইড করতে পারবেন। উপরের দিকে একটু কম গ্লো এবং নিচের দিকে একটু বড়, মানে গ্লোর রেঞ্জটা অনেক বড়, ঠিক আছে। সেটা কিন্তু এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারি আমরা ইমেজের ভেতরে যদি এগুলো ইউজ করি, ঠিক আছে। তো এই কালারগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা মোর গ্লো কালারসে যে এখান থেকে ডানের থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের কালার পছন্দের কালার ইউজ করতে পারবো। এটাও যদি পছন্দ না হয় সেক্ষেত্রে মোর কালারসে চলে যাব, যাওয়ার পরে স্ট্যান্ডার্ড কাস্টম আমরা এখান থেকে নিশ্চয়ই জানি যে কাস্টম কালার এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে। তো এটাকে সিলেক্ট করে আমি ইয়েলো কালার করতেছি বা রেড করতেছি, সমস্যা নেই, করে ফুল রেড দিয়ে জাস্ট ওকে করব, সেই রেড কালারটা এখানে চলে আসবে। তো এরপরে আবারও ক্লিক করব, করার পরে সফট এজ। তো সফট এজ যদি করতে চাই সেক্ষেত্রে কিন্তু এইভাবে মূলত সফট এজ করতে পারবো, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার এই কাজটা করতে পারেন, সমস্যা নেই। ব্যাভেল, আপনি ব্যাভেলের যে স্টাইলগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই যে তারপরে 3D রোটেশন, আপনার ইমেজটাকে কোন দিকে ঘোরাতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই এটা ডিসাইড করতে পারছেন, ঠিক আছে। ওকে, তো এভাবে মূলত পর্যায়ক্রমে আপনি আপনার স্টাইলগুলো ইউজ করবেন, কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। এবং এই স্টাইলগুলো যদি না রাখতে চান তাহলে অবশ্যই পিকচার রিসেট বা রিসেট পিকচারে ক্লিক করবেন। তো আপনি যদি এই স্টাইলগুলো কিছুই না রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন রিসেট পিকচারে, ওকে। তাহলে আপনার পিকচারে যত ফরম্যাট থাকবে সব কিছু রিসেট হয়ে যাবে, ক্লিয়ার। ওকে, তো এরপরে যদি আমি দেখাই যে পিকচার লেআউট, এখানে ক্লিক করব। আপনি কোন লেআউটের পিকচারটা ইউজ করতে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে ডিসাইড করে দেওয়া যাবে। তো আপনি চাইলে আপনার মতো করে আপনি এই পিকচারের লেআউটগুলো ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো আপনার যদি লেআউট প্রয়োজন হয় তো অবশ্যই আপনি এই লেআউটগুলো ইউজ করে এখানে আবার আপনি চাইলে টেক্সট লিখতে পারবেন, যেরকম কিউট বেবি লিখলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা মূলত আমাদের ইমেজগুলোকে খুব সুন্দরভাবে ফরম্যাটগুলো দিতে পারি, ঠিক আছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাব, ওকে। তো আমরা এটাকে সিলেক্ট করার পরে আবারও পিকচার ফরম্যাটে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা পিকচার লেআউটগুলো দেখলাম। এবার আছে পজিশন। এই পিকচারটা আমাদের ইমেজের মধ্যে পেজের মধ্যে কোথায় রাখবো সেই জিনিসটা কিন্তু ডিসাইড করে দিতে পারবো। যেমন এখান থেকে পজিশন আছে, তো পজিশন থেকে আপনি কোন পজিশনে আপনার ইমেজটাকে রাখতে চাচ্ছেন সেটা একটু যদি খেয়াল করেন তাহলে অটোমেটিকলি আপনি এটা করতে পারবেন। তো এখন বিষয়টা হলো আমি কিন্তু আপনাকে রিকমেন্ড করব যে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে মুভ করে ধরে সেই জায়গাটায় বসাই দেন, কারণ আপনাকে পজিশনে যে এগুলো করাটা অনেক কঠিন একটা ব্যাপার মনে হবে। তবে এটা ইজি প্রসেস। তো এটাকে 9টা স্টাইল আছে, আমার যদি অন্য স্টাইলে লাগে তখন কি করব। এজন্য আমি বলবো যে এখানে যে আপনার যেটা লাগবে সেটা আপনি ইউজ করবেন, যদি না লাগে তাহলে এভাবে ধরে নিয়ে আসে জাস্ট সেই জায়গাটায় নর্মালি বসিয়ে দেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমি আবারও ক্লিক করব র্যাপ টেক্সট। এখানে ইনলাইন উইথ টেক্সট আমরা যেটা এর আগে দেখেছি এমএস ওয়ার্ডের যখনই আমরা ইমেজ বা পিকচার ইনসার্ট করেছিলাম তখন আমরা এই লেআউট অপশান থেকে আমরা এখানে দেখেছি স্কোয়ার, টাইট, থ্রো, টপ অ্যান্ড বটম, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। ঠিক সেম জিনিস এখানে র্যাপ টেক্সটে ইনলাইন উইথ টেক্সট, তারপরে আছে স্কোয়ার, টাইট, থ্রো, টপ অ্যান্ড বটম, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। যেটা আপনার দরকার হবে সেটা আপনি এখান থেকে নর্মালি ইউজ করতে পারবেন। ঠিক একই রকম লেআউট অপশানের মতো এই জিনিসটাও এখানে শুধুমাত্র লিস্ট আকারে দেওয়া আছে। তো এরপরে আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে আমরা যদি এখানে এডিট উইথ পয়েন্টস এখানে ক্লিক করি তাহলে এখানে ক্লিক করব এডিট র্যাপ পয়েন্টস বা ওয়ার্ক পয়েন্টস। এখানে ক্লিক করে আমরা ইমেজের যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে সরাতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আবারও ক্লিক করলাম, এখানে মুভ উইথ টেক্সট, এখান থেকে মুভ করতে চাইলে মুভ করতে পারবো, ওকে। তারপর ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। তো আমরা এটাকে দুইটা কালার ইউজ করব আগে। এখান থেকে এই কালারটা দিচ্ছি রেড টাইপের, অরেঞ্জ টাইপের। এখন এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে ডুপ্লিকেট করবেন কিভাবে, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে এটা আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে।
তো এখানে আমরা কি করব, কালারে যাব এবং এখান থেকে ইয়েলো কালার অথবা বোঝার জন্য আমরা এখান থেকে গ্রিন কালারটা ইউজ করলাম। ঠিক আছে, তো এটা সামনে পেছনে আছে কোনটা এবং এখান থেকে সিলেক্ট করব। জাস্ট এটাকে সিলেক্ট করে আমি আবারও ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, এটা আমরা 3টা করলাম এবং 3টার কালার আমরা 3 রকম দেব। ওকে, ব্লু দিচ্ছি। ঠিক আছে, ওকে, তো এখন আমরা 3 নম্বরে যেটা আছে এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে ক্লিক করে যদি ব্রিং ফরওয়ার্ড করি তাহলে একটা একটা করে সামনের দিকে আসবে। ব্রিং ফরওয়ার্ড দেখছেন, একটা একটা করে ইমেজের সামনে আসবে এবং এখানে যেটা আছে সেটা সেন্ড ব্যাকওয়ার্ড। এখানে ক্লিক করব, সেন্ড ব্যাকওয়ার্ড, একটা একটা করে পেছন দিকে যেতে থাকবে। তো আমি যদি পেছন থেকে একবারে সামনে নিয়ে আসতে চাই তাহলে এখানে ক্লিক করে ব্রিং ফরওয়ার্ডার এখানে ক্লিক করে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলে একদমই প্রথমে চলে আসবে। এবং আমি যদি এখানে ক্লিক করে একদমই শেষে নিয়ে যেতে চাই বা সর্বশেষে এই ইমেজটা নিয়ে যেতে চাই তাহলে সেন্ড টু ব্যাকে ক্লিক করব, তাহলে সেন্ড টু ব্যাকে চলে যাবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এরপরে আছে সিলেকশন প্যানেল, এখানে ক্লিক করব। আমাদের টোটাল ইমেজ আছে 3টা, এই জন্য এখানে সিলেকশন প্যানেল থেকে 3টা পিকচার এসছে। তো আমরা যেটাকে চোখমার্ক উঠাই দেব, সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাবে না। চোখমার্ক যেগুলো আমরা খোলা রাখবো সেটা দেখা যাবে। ঠিক আছে, তো এইভাবে মূলত আমরা পিকচারগুলোকে ইনসার্ট করার পরও লুকায় রাখতে পারি আমাদের ডকুমেন্টসের মধ্যে। ঠিক আছে, আপনি ইনসার্ট করছেন বাট এটা লুকায় রাখছেন এভাবে, চাইলে আপনি এটাও করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা আবারও চলে যাব। ওকে, তো আমরা এটা রাখতেছি, রাখার পরে আমরা পিকচার ফরম্যাটে আবারও চলে যাব এবং এখান থেকে তো সিলেকশন পেনের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট, এই যে বা অ্যালাইনটা কিভাবে কাজ করে সেটা দেখব। তার আগে আমরা এটাকে একটু ছোট করব। ওকে, এবং অ্যালাইন করতে গেলে আমরা একটু জুম করে নিয়ে বোঝানোর সুবিধার্থে যে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ধরে আমরা পরবর্তী যে ইমেজটা আছে সেটাকে একটা সিলেক্ট করব, তাহলে আমাদের দুইটাই সিলেক্ট হয়ে গেল। অথবা ডানের থেকে যদি আপনি সিলেকশন পেনে যান, যে দুইটা এভাবে সিলেক্ট করেন, যে সিলেকশন পেনে গেলেন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ধরে এটাকেও সিলেক্ট করলেন, তাহলে দুইটাই সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আপনি অ্যালাইনে যান, যাওয়ার পরে অ্যালাইন লেফট, দেখেন আমাদের দুইটা ইমেজের অ্যালাইন দিকে লেফট সাইডে অ্যালাইন হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করে অ্যালাইন সেন্টার। ওকে, তারপরে আবারও ক্লিক দিয়ে আমরা এখানে দেখবো অ্যালাইন রাইট। তো ডান দিকে আমাদের এটা অ্যালাইন হয়ে যাবে। আপনি একটু লক্ষ্য রাখবেন ইমেজের দিকে। তো আমি এই দুইটাকে একটু কাছে নিয়ে আসবো বোঝার সুবিধার্থে। এখানে ক্লিক করব, অ্যালাইনে ক্লিক দিয়ে জাস্ট টপ অ্যালাইন, এ দেখেন উপরের দিকে উঠে গেছে। তারপরে এখানে ক্লিক দেব, দেওয়ার পরে মিডিল অ্যালাইন, এই যে মিডিলে চলে আসছে এবং এখানে ক্লিক করে যদি আমরা অ্যালাইন বটম করি তাহলে নিচের দিকে আমাদের অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে যদি আমাদের মাঝখানে লাগে তাহলে এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক দিয়ে যদি আমরা অ্যালাইন সেন্টার করি সেক্ষেত্রে বা মিডিল করি সেক্ষেত্রে আমাদের এটা মিডিলে চলে আসবে। এইভাবে মূলত আমরা অ্যালাইন করে থাকি। ঠিক আছে, ওকে, তারপরে অ্যালাইন টু পেজ, পেজের সাথে অ্যালাইন করা যাবে, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রুপ অপশান আছে। কি আছে? গ্রুপ অপশান। তো আমাদের ইমেজটা কি আসলে গ্রুপ আছে? এই দেখেন, গ্রুপ থাকলে কি হয়, একটা ইমেজ ধরলে সবগুলো ইমেজ একসাথে যাওয়া আসা করে, তাই না? ধরলে সবগুলো ধরা হয়ে যায়। তো এটাকে এবং এটাকে যদি আমরা সিলেক্ট করি, করার পরে যদি গ্রুপে ক্লিক দিয়ে গ্রুপ করি সেক্ষেত্রে দেখেন এখন একটাকে ক্লিক করে যদি ধরাই একটা গ্রুপ হয়ে গেছে, তাই না? গ্রুপ ওয়াইজ সরতেছে। তো এখানে ক্লিক করে আনগ্রুপ করতে চাইলে এখান থেকে জাস্ট আনগ্রুপ করব। তো ইমেজটাকে যদি আমরা রোটেট করতে চাই এখান থেকে রোটেট টুলে ক্লিক দিয়ে জাস্ট আমরা এভাবে রোটেট করতে পারবো। বাট আমি চাচ্ছি যে এখানে ক্লিক করে কত ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, সেক্ষেত্রে আমরা মোর রোটেশন অপশানসে যেতে পারি বা এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নর্মালি ঘোরাতে পারবো। ফ্লিপ ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে এবং এখানে মোর রোটেশন টুলস আছে এবং অপশান আছে। তো মোর রোটেশন অপশানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘোরাতে চাই তাহলে ওকে করব, তাহলে এটা বা ইমেজটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নর্মালি ঘুরে যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাচ্ছি এবং রোটেশনটা আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আছে আমাদের, তো এটাকে এই ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করার পরে এখানে ক্রপ করব। ক্রপ বলতে এখানে ক্লিক করলাম, কতটুকু ইমেজের রাখতে চাচ্ছি সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে নর্মালি ক্লিক করে এগুলোকে যদি সরায় রাখি, খেয়াল করেন তাহলে দেখেন এখান থেকে যদি কিবোর্ড থেকে এখন ইন্টার প্রেস করি তাহলে আমাদের এই ইমেজটা ক্রপ হয়ে গেল। ঠিক আছে, তো ক্রপে যে আমরা যে ক্রপ টু শেপ, আমরা যদি এই ইমেজটাকে বিভিন্ন শেপের মধ্যে ক্রপ করতে চাই তাহলে এখানে এসে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে শেপের মধ্যে অটোমেটিকলি এটা সেট হয়ে যাবে। তো ক্রপে যে ক্রপ টু শেপ এখানে দেখেন ইচ্ছা মতো আমরা ক্রপ টু শেপ করতে পারবো। ঠিক আছে, এই যে, তো এইভাবে নর্মালি আপনার যেভাবে দরকার হবে সেটা আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন। ঠিক আছে,
তো এরপরে আছে এক্সপেক্ট রেশিও। রেশিও কম বেশি করা যাবে, এটা আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ রেশিও কীভাবে এখান থেকে কম বেশি করা যায়। এই দেখেন রেশিও দেখা যাচ্ছে, তো আমাদের দরকার নেই এখন আপাতত এটা, পরবর্তীতে আমরা ক্লিয়ারভাবে A to Z জানবো ইনশাল্লাহ। তারপরে আমাদের এইটা আমরা যদি ক্রপ থেকে এখানে ক্লিক করে নর্মাল ক্রপ করি সেক্ষেত্রে আমাদের এটা ক্রপ থাকবে, এবং এখানে ক্লিক করে যদি আমরা এটাকে ফিল কালার অ্যাড করতে চাই সেটা ফিল দেখা যাবে, এবং এখান থেকে যদি আমরা এখান থেকে ফিট করি তাহলে এটা আমাদের ইমেজের মধ্যে ফিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ক্রপ করলাম, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে দেখব হাইট অ্যান্ড ওয়াইড। তো আমরা ইমেজের হাইট কতটুকু দেখব এবং ওয়াইড কতটুকু দেখব সেটা কিন্তু এখান থেকে ডিসাইড করে দিতে পারবো। ঠিক আছে, তো আপনার ইচ্ছা মতো আপনার যেটা দরকার হবে সেটা আপনি নর্মালি এখান থেকে ইউজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি অনেক 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 কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।